আসসালামু আলাইকুম। দেখে নিই আজকের নিউজ। কাতার বিতর্ক, আরব দেশগুলোর দাবি মানবে না কাতার। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কয়েকটি আরব রাষ্ট্রগুলোর দেওয়া দাবির তালিকা তার দেশ বাতিল করে দিয়েছে। তবে তিনি বলেছেন সঠিক শর্তের ভিত্তিতে কাতার আলোচনায় বসতে প্রস্তুত আছে। পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি পূর্ণ ব্যক্ত করেছেন যে কাতার তার সার্বভৌমত্বকে লঙ্ঘন করে এমন কোনো কিছুই গ্রহণ করবে না। এর আগে আরব বিশ্বের 4টি দেশ কাতারের কাছে তাদের 13টি দাবির একটি তালিকা পাঠিয়ে বলেছিল এগুলো না মানলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যাবে না। সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন কাতারের কাছে দাবি জানিয়েছিল আল জাজিরা সম্প্রচার বন্ধ করতে হবে। তারা কাতারের কাছে আরও দাবি জানিয়েছে ইরানের সঙ্গে তাদের যোগাযোগ সীমিত করতে হবে এবং তুরস্কে তাদের সেনাঘাঁটি বন্ধ করতে হবে। এসব দাবি পূরণের জন্য 10 দিন সময় দেওয়া হয়েছে। সেই 10 দিন শেষ হওয়ার আর মাত্র 2 দিন বাকি আছে। দুদিন আগে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য উত্তেজনা তৈরি করবে, কারণ এর ফলে ঠিক কী হতে চলেছে সেটা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। কাতারের উপর নজিরবিহীন কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে 2 সপ্তাহের উপর। কয়েক দশকের মধ্যে উপসাগরীয় দেশগুলোতে এটা সবচেয়ে বড় ধরনের রাজনৈতিক সংকট। কাতার যদি এই দাবি না মানে, রয়টার্সের সূত্র থেকে শুধু এটুকুই বলা হয়েছে যদি 10 দিন পার হয়ে যায় এবং কাতার এই দাবি মানতে ব্যর্থ হয় তাহলে এই তালিকা বাতিল বলে গণ্য হবে। এই তালিকার কিছু দাবি অবশ্যই কাতারের কাছে গ্রহণযোগ্য নয়। পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আল থানি এ সপ্তাহে বলেছেন তার দেশ কোনো বিদেশি নির্দেশনা মানবে না এবং আল জাজিরা চ্যানেল সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা করবে না, কারণ এটা দেশটির অভ্যন্তরীণ একটি বিষয়। তুর্কি সামরিক ঘাঁটি বন্ধ করে দেওয়া সহ আরও যেসব দাবি সৌদি আরব এবং অন্যান্যরা তুলেছেন, কাতার যে তা মানবে তার কোনো সম্ভাবনাই নেই। তুরস্ক ইতিমধ্যে তাদের সামরিক ঘাঁটি বন্ধের দাবি প্রত্যাখ্যান করেছে। বিবিসি নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্র্যাঙ্ক গার্ডনার বলেছে, যদি আপোষের কোনো জায়গা না থাকে তাহলে কাতারের সামনে 2টি পথ খোলা থাকবে। হয় এসব দাবি মেনে পুরোপুরি আত্মসমর্পণ করে উপসাগরীয় আরব জোটে ফিরে যাওয়া, অথবা সেখান থেকে বেরিয়ে গিয়ে ইরানের ছত্রছায়ায় আশ্রয় নেওয়া। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।